পবিত্র লাইলাতুল কদর রাত অত্যন্ত দামি রাত, সম্মানিত রাত, যে রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি পরিমাণে ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করেন। হাজার মাসের চেয়েও দামি এই রাত। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র লাইলাতুল কদর রাতে আপনারা কিভাবে নফল নামাজ পড়বেন? এশার নামাজ, তারাবির নামাজ, লাইলাতুল কদরের নামাজ, বিতির নামাজ কেউ পড়বেন? সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার আজকে সব থেকে সহজ নিয়মে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। আপনারা কিভাবে লাইলাতুল কদরের নামাজ পড়বেন, কিভাবে লাইলাতুল কদরের নামাজের নিয়ত করবেন, আরবিতে করবেন নাকি বাংলাতে করবেন আমি গুনাহগার বলে দেব। আপনারা লাইলাতুল কদরের নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, কয় রাকাত করে পড়বেন, নির্দিষ্ট কোন রাকাত সংখ্যা আছে কিনা, কত রাকাত পড়তে হবে, কিভাবে রুকু দিবেন, কিভাবে সেজদা দিবেন, এবং 2 রাকাত করে 4 রাকাত যখন হবে প্রতি 4 রাকাত পরপর কোন দোয়াটি পড়বেন, কোন আমলগুলো করবেন, কিভাবে মন করবেন, সম্পূর্ণ নিয়ম কারণ আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। যদি আজকের এই গুরুত্বপূর্ণ আসলে শুনতে পারেন, আমার বিশ্বাস আপনারা খুব সহজে শিখতে পারবেন এবং শিখে লাইলাতুল কদর রাতে কদরের নামাজ পড়তে পারবেন, আমল করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র লাইলাতুল কদর রাতে যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায়, নেকির আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য লাইলাতুল কদর রাতে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। একদিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েও রমজান মাসে নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না, সে ধ্বংস হোক। তার মতো হতভাগা কপাল পোড়া এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, ফেরেশতারা বদদুয়া করেছেন, মহান আল্লাহ তাআলাও তাদের প্রতি নারাজ যারা রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারলো না। তাই আমাদের উচিত হবে নিজের গুনাহকে ক্ষমা করে নেওয়া, পবিত্র লাইলাতুল কদর রাতে নামাজের মাধ্যমে, আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। মনে রাখবেন, আল্লাহ তাআলা গফুর ও গফফার, তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করতে ভালোবাসেন, তিনি মাফ করতে ভালোবাসেন। কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে খুশি হয়ে মাফ করে দেন। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র লাইলাতুল কদর রাতে আপনারা নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তওবা ইস্তিগফার করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া করবেন, ক্ষমা চাইবেন আল্লাহ তাআলার কাছে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি লাইলাতুল কদর রাতে কল্যাণ থেকে বঞ্চিত হলো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে সত্যি কল্যাণ থেকে বঞ্চিত হলো, বরকত থেকে বঞ্চিত হলো। তার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না, যে লাইলাতুল কদর রাতেও গুনাহ ক্ষমা করে নিতে পারলো না। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, লাইলাতুল কদর রাতে যে নামাজ পড়বে, জিকির করবে, তাসবিহ তাহলিল পড়বে, আমল করবে, রহমতের নূরের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত করবে, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি আমরা বুঝতে পেরেছি লাইলাতুল কদর রাত কতটা গুরুত্বপূর্ণ রাত। স্বয়ং আল্লাহ তাআলা বলেন কোরআনের মাধ্যমে, আমাদেরকে সুসংবাদ দিয়েছেন লাইলাতুল কদর সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি উহা নাজিল করেছি লাইলাতুল কদর রাতে, সম্মানিত রজনীতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কখন? লাইলাতুল কদর রাতে, সবে কদর রাতে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়ামা দোস্ত তুমি কি জানো লাইলাতুল কদর কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, তুমি কি জানো দোস্ত লাইলাতুল কদর কি? তারপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আবার আল্লাহ তাআলাই উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু লাইলাতুল কদর রাত এমন রাত, যে রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মাসে ইবাদত করলে হাজার মাস ইবাদত করলে সওয়াব, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব
তার আমলনামা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপর আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে অবতরণ করবেন। সালামুন হিয়া হাত্তা মাতলুইল ফাজর, আর তারা সকাল পর্যন্ত ভোর পর্যন্ত বলতে থাকবেন তোমাদের উপরে সালাম, তোমাদের উপরে শান্তি। সুবহানাল্লাহ, শান্তির বার্তা দিবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন লাইলাতুল কদর রাত কতটা সম্মানিত রাত। লাইলাতুল কদর রাত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, আমরা অবহেলা করব না ইনশাআল্লাহ। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কিভাবে পবিত্র লাইলাতুল কদর রাতে নামাজ পড়বেন। পবিত্র লাইলাতুল কদর রাতে আমরা প্রথমত এশার নামাজ পড়ে নিব। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই 10 রাকাত এশার নামাজ পড়ে নিব। বিতির নামাজ আমরা সর্বশেষ পড়ব, বিতির নামাজ আমাদের শেষের নামাজ। তো তারপরে আমরা তারাবি নামাজ পড়ব 2 রাকাত করে 20 রাকাত। তারাবি নামাজ পড়ার পরে আমরা পবিত্র লাইলাতুল কদরের নফল নামাজ আদায় করে নেব। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা আছে জেনে রাখা ভালো, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই। আমরা কমপক্ষে 12 রাকাত নফল নামাজ পড়ে থাকি পবিত্র লাইলাতুল কদর রাতে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, চাইলে আপনি বেশিও পড়তে পারেন, এটা নফল নামাজ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই, কয় রাকাত করে পড়বেন? 2 রাকাত করে পড়বেন। এখন শুনুন আপনারা কিভাবে নিয়ত করবেন। পবিত্র লাইলাতুল কদর নামাজের নিয়ত আপনি এভাবে করবেন। আমি আরবি নিয়ত বলে দেবো, বাংলা নিয়ত বলে দেবো ইনশাআল্লাহ। আরবি নিয়তটা হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতুল কদরি নাফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই হচ্ছে আরবি নিয়ত। তো যারা আরবি নিয়ত পারেন না, বাংলাতেও সহজে নিয়ত করে নেবেন। নিয়তটি হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য লাইলাতুল কদর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এবার সহজে নিয়ত করে নেবেন। অনেকে মনে করে নিয়ত আরবিতে করতেই হবে। মনে রাখবেন, এমন বাধ্যবাধকতা নেই। আপনি নিয়ত আরবিতে করলেও হবে, বাংলাতে করলেও হবে। নিয়ত আপনি মুখোচ্চারণ করলেও হবে, অথবা অন্তরে মনে সংকল্প করলেও হবে। বুঝতে হবে নিয়ত অর্থ কি। নিয়ত অর্থ সংকল্প করা, ইচ্ছা করা। নিয়ত কিন্তু আপনাকে করতেই হবে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা নিয়ত করবেন। তো আমি আরবি নিয়তটি আবার একবার বলে দিচ্ছি, অনেকে জানতেছেন আরবি নিয়ত, তাদের জন্য। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতুল কদরি নাফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। তো আশা করি আপনারা নিয়ত জানতে পারলেন। তো প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কোন সূরা দিয়ে পবিত্র লাইলাতুল কদর রাতে নফল নামাজ পড়বেন। নির্দিষ্ট কোনো সূরা নেই, তবে আপনারা এভাবে পড়তে পারেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কদর, সূরা কদর একবার পড়তে পারেন প্রথম রাকাতে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস। আমরা সবাই পারি সূরাতুল ইখলাস, সবচেয়ে সহজ একটি সূরা সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। তো প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত কমপক্ষে আদায় করে নেবেন পবিত্র লাইলাতুল কদর রাতে কদরের নফল নামাজ। চাইলে আপনি বেশিও পড়তে পারেন 2 রাকাত করে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন প্রশ্ন করতে পারেন, আমরা তো সূরা কদর পারি না, তো আমরা জানতে চাই আমরা কোন সূরা দিয়ে লাইলাতুল কদর নামাজ পড়ব। তো আমি আপনাদের খেদমতে বলতেছি, যারা সূরা কদর পারেন না, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। যারা এই সূরাটি পারেন না তারা প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার করে পড়ে নেবেন। তাহলে আপনি সূরা ইখলাস বেশি করে পড়তে পারেন, তো কমপক্ষে 3 বার করে পড়বেন প্রতি রাকাতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সূরা দিয়ে আপনারা রাতের কদর নামাজ পড়বেন। সূরা কদর না পারলে প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এভাবে আপনার মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে রাতের কদরের রাতে নফল নামাজ আদায় করে নেবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যেত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ সিজদায় থাকতেন, অনেক লম্বা কিরাত পড়তেন। তা আমরা তো দুর্বল, আমরা পারি না, তো আমরা এভাবে সহজে নামাজ পড়ে নেব ইনশাআল্লাহ। তাড়াহুড়ো করবেন না, অনেকে তাড়াহুড়ো করেন। 12 রাকাত নামাজ যেহেতু অনেকে তাড়াহুড়ো করেন, এশার নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, অনেক নামাজ, তাই তাড়াহুড়ো করে আপনার রাতের কদর রাতে নফল নামাজ আদায় করেন। তাড়াহুড়ো করবেন না, অত্যন্ত দামি রাত রাতের কদর রাত, এটা মনে রাখবেন প্রিয় মুসলমান ভাই বোনেরা। তো এভাবে আপনারা রাতের কদর রাতে নফল নামাজ আদায় করবেন 2 রাকাত করে, কমপক্ষে 12 রাকাত। তো 2 রাকাত পর পর আপনারা কোন দোয়া পড়বেন? 2 রাকাত পর পর আপনারা এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। এই দোয়াটি পড়বেন কমপক্ষে একবার। তো যখন 4 রাকাত হবে, 2 রাকাত করে 4 রাকাত পর পর আপনারা কোন আমল করবেন, কেমন করবেন শুনুন। আপনার প্রতি 4 রাকাত পর পর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এই 4টি তাসবিহ 100 বার করে পড়বেন। বেশি সময় লাগবে না, একেবারে সহজ এই তাসবিহগুলো পড়বেন। আল্লাহর কাছে অনেক দামি এই তাসবিহগুলো প্রিয় মুসলমান ভাই বোনেরা। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাব্বতের সাথে পড়বেন। তারপরে 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি পড়বেন। তো এভাবে আপনারা আমল করবেন। তারপরে মুনাজাতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তে বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সেই দোয়াটি পড়বেন। হাদিসের মধ্যে আছে, একবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন রাতের কদর পেয়ে যাব, আমি ওই রাতে কোন দোয়াটি পড়ব গো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি ওই রাতে এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি শিখিয়ে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমরাও পড়ব ইনশাআল্লাহ। কমপক্ষে আমরা কদর রাতে প্রতি জায়গা পর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়ার পরে, দুরূদ শরীফ পড়ার পরে, ইস্তিগফার পড়ার পরে এই দোয়াটি আমরা 10 বার পড়ব। চাইলে আপনি বেশি পড়তে পারেন, চাইলে আপনি কম পড়তে পারেন, তবে এই দোয়াটি পড়বেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রাতের কদরের দোয়া অবশ্যই শিখে নেবেন, নিজেও শিখবেন এবং পরিবারের সবাইকে শিখাবেন যারা পারেন না, আপনি সাওয়ার বাকিদার হবেন। তো এভাবে আপনারা আমল করবেন, তারপরে শেষে আপনারা মুনাজাত করবেন। পর পর এবার আমল করে দোয়া পরে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে। ওই মুনাজাতের মধ্যেও আপনারা রাতের কদর দোয়াটি পড়বেন চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, তুমি মাফকারী গো আল্লাহ, তুহিব্বুল আফওয়া, ও মালিক আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী, অতঃপর আমাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার দোয়াটি পড়বেন। অনেকে দোয়াটি পারেন না, মুখস্থ করে নেবেন। আমি আবারও একবার বলতেছি অর্থ সহকারে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাকারী, নিশ্চয়ই তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী অতঃপর তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপরে আপনি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম 3 বার পড়তে পারেন, না পড়লে কোনো সমস্যা নাই,
পড়লে ভালো হবে। ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। এভাবে আপনারা লাইলাতুল কদর রাতে মুরাদ করবেন, দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, লাইলাতুল কদর রাতে আপনারা কোরআন কারীম তেলাওয়াত করবেন। যারা সূরা ইয়াসিন পারেন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, যারা সূরা মুলক পারেন সূরা মুলক তেলাওয়াত করবেন, যারা সূরা ওয়াকিয়া পারেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। অর্থাৎ যে সূরা পারেন আপনি সেই সূরাটি তেলাওয়াত করবেন। যারা কোনো সময় পড়তেই পারেন না তারা কি করবেন? তারা সূরা ইখলাস তো পারেন, সূরা ইখলাস 3 বার পড়লেই তো দয়াল নবী মায়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্পূর্ণ কোরআন কারীম খতম করার সওয়াব পাওয়া যায়। তো আমরা যারা কোরআন কারীম পড়তে জানি না, আমরা কোরআনকে বুকে নিয়ে মহব্বতের সাথে আমরা চুম্বন করে আমরা সূরা ইখলাস 3 বার পড়ব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি রাতের কদর ওই রাত্রে হয়ে যায় তাহলে 84 বছর 4 মাস কোরআন তেলাওয়াত করলে, কোরআন খতম করলে যে সওয়াব, সেই সমান সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। ওই রাতে দান করবেন, 1 টাকা হলেও দান করবেন, যতটুকু সামর্থ্য আছে দান করবেন। যদি ওই রাত্র দান করতে পারেন 84 বছর 4 মাস তার চেয়ে বেশি পরিমাণ দান করলে যে সওয়াব, সেই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যে নফল নামাজ পড়লাম, যদি আমরা নফল নামাজটি মুহাব্বতের সাথে পরিবেশ সঠিকভাবে পড়তে পারি তাহলে 84 বছর 4 মাস একটা নফল নামাজ পড়লে সওয়াব, তার চেয়ে বেশি পরিমাণ নফল নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। অর্থাৎ ওই রাতে আমরা যেই আমল করি না কেন লাইলাতুল কদর রাতে, ওই আমলটা শুধু ওই রাতে একদিনের আমল নয়, এই আমলটা হয়ে যাবে 84 বছর 4 মাস একটানা করে যে সওয়াব, সেই সওয়াব আমরা পেয়ে যাব, আমলের সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকল কবরবাসীর জন্য দোয়া করবেন মন পাউজার করে। রমজানের পর আবার কবর আযাব শুরু হয়ে যাবে, তাদের মাগফিরাত করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তাহাজ্জুদ সময়ে, তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে নেবেন। 2 রাকাত করে 4 রাকাত কমপক্ষে, চাইলে বেশিও পড়তে পারেন, কমপক্ষে 2 রাকাত পড়তে হয়, আর সর্বোচ্চ 12 রাকাত। তো পরিমাণ তাহাজ্জুদ নামাজ নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নিয়ত করলাম। যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, চাইলে আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 করে পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ওই সময় তাসবিহ তাহগুলো পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহগুলো পড়বেন, তারপর দুরূদ পড়বেন, ইস্তিগফার পড়বেন, তারপর দোয়া করবেন, মুরাদ করবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আশা করা যায় কিভাবে যদি লাইলাতুল কদর আপনারা জাগ্রত থেকে ইবাদতের মাধ্যমে কাটাতে পারেন, আপনাদের তো ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা ভাগ্য রজনী, যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে লাইলাতুল কদর রাতে নামাজ পড়ার, লাইলাতুল কদর রাতে তাসবিহ তাহলিল পড়ার, দুরূদ শরীফ পড়ার, তাওবা ইস্তিগফার পড়ার, কোরআন কারীম তেলাওয়াত করার, কবর জিয়ারত করার, দুহাত প্রসারিত করে চোখে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মনে রাখবেন আমরা যে বিতির নামাজ রেখে দিয়েছিলাম, এই বিতির নামাজ সর্বশেষ আমরা পড়ব ইনশাআল্লাহ।